সবুজ শ্যামল সৌন্দর্যের লীলাভূমি এই ফসলের মাঠ যখন সোনারূপ ধারণ করে, বাতাসে দোলতে থাকে সোনার ফসল, তখন ফসলের এই জয়গানে আনন্দে নেচে ওঠে কৃষানীর মন, আবেগে আপ্লুত হয় কৃষক। কৃষকের প্রাণ এদেশের প্রধান খাদ্যশস্য ধানের আশাতীত উৎপাদনের আনন্দ ছড়িয়ে পড়ে মাঠ থেকে দেশের প্রতিটি মানুষের প্রাণে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। সীমিত কৃষিজমি, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান উৎপাদনে চ্যালেঞ্জ ক্রমাগত বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন সময়ের দাবি হয়ে ওঠে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 1970 সালে যাত্রা শুরু করে ব্রি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষকের নিবিড় প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমে আবির্ভাব ঘটে হাইব্রিড ধানের যুগান্তকারী জাতের। আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, পাশাপাশি আমাদের জমি প্রতিনিয়ত কমছে। এসব প্রেক্ষাপটে অপশন একটি যে আমাদের ভার্টিক্যাল উৎপাদন বাড়াতে হবে। আমরা ইতিমধ্যে ইনবিট হাইব্রিড মিলে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি প্রকল্প চালু আছে। প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যে আমরা একটি হাইব্রিড জাত ব্রি হাইব্রিড ধান ৮ উদ্ভাবন করেছি। ব্রি হাইব্রিড ধান ৮ একটি উচ্চ ফলনশীল জাত, কিন্তু এই জাতটির বৈশিষ্ট্য হল যে চিকন এবং খেতে সুস্বাদু। এবছর আমি বেশ কয়েকটি প্রদর্শনী ক্রপ কাট করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে 10 টনের বেশি ফলন হয়েছে। এটা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আগামী 30 সালের পর্যন্ত আমাদের যে খাদ্যের চাহিদা এটা মিট আপ হয়ে আমাদের উদ্বৃত্ত থাকবে। হাইব্রিড ধানের মূল ভিত্তি হেটারোসিস, বা যেখানে দুইটি সংকর প্রাবল্য ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এমন ধানের প্রজাতিকে সংকরায়ন করে এমন একটি জাত তৈরি করা হয় যা তার মূল অভিভাবকের চেয়েও বেশি শক্তিশালী। এটি হয় আরও বেশি ফলনশীল, রোগ প্রতিরোধী এবং পরিবেশগত প্রতিকূলতায় টিকে থাকতে সক্ষম। বাংলাদেশে প্রথাগত উচ্চ ফলনশীল HYV জাতগুলোর উৎপাদনশীলতা একটি নির্দিষ্ট সীমায় এসে থেমে গেছে। সেই সীমাবদ্ধতা অতিক্রম করে অধিক ফলন নিশ্চিত করতে হাইব্রিড ধানের চাষ অপরিহার্য হয়ে ওঠে। হাইব্রিড ধান সাধারণত 20% বেশি ফলন দিতে সক্ষম। অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা, আধুনিকায়ন একটি জিওবির প্রকল্প, যেটি 2021 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অধিক ফলনশীল 2টি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, 25টি কৌলিক সারি উদ্ভাবন, কৃষক প্রশিক্ষণ, বিজ্ঞানী এবং বীজ উৎপাদনের সঙ্গে জড়িত যেসব NGO আছে, বীজ কোম্পানি আছে, তাদের বীজ উৎপাদনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ব্রি এ পর্যন্ত দেশের বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চল এবং মৌসুমী উপযোগী 8টি হাইব্রিড ধানের জাতসহ 108টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাতসমূহের বিশ্লেষণ, উদ্ভাবিত জাতের সফলতা নিরূপণ, হাইব্রিড জাতের সম্প্রসারণে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নির্ণয়, ব্রি ধান গবেষণায় আধুনিক প্রযুক্তি প্রয়োগে বিজ্ঞানভিত্তিক ও টেকসই অগ্রগতি সাধন করেছে। বর্তমানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করে হাইব্রিড জাত উদ্ভাবন করা হচ্ছে, যেমন জেনোমিক সিকোয়েন্সিং, ধানের জিনগত গঠন বিশ্লেষণ করে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী বৈশিষ্ট্যযুক্ত জাত বাছাই, মার্কার অ্যাসিস্টেড সিলেকশন, নির্দিষ্ট বৈশিষ্ট্য চিহ্নিত করতে DNA মার্কার ব্যবহার করে প্রজনন কাজকে অধিক কার্যকর করা,
একটি অত্যাধুনিক মলিকুলার ল্যাব তৈরি হয়েছে, যেটার মাধ্যমে হাইব্রিড ধানের যে 3টি সারি, প্রতিটি সারির গুণগত দিকগুলো আমরা দেখতে পারি। অন্যান্য ইনব্রিড ধানগুলো নিয়ে সেই ধানগুলো হাইব্রিড ধানের জন্য উপযুক্ত কিনা, সেই ধানের মধ্যে ফার্টিলিটি রেস্টোরিং জিন আছে কিনা বা মেনটেনিং অ্যাবিলিটি সম্পন্ন জিন আছে কিনা, এইগুলো ল্যাবের মাধ্যমে আমরা ডিকটেট করতে পারছি। কোন ধানের মধ্যে কোন ধরনের রোগ প্রতিরোধী জিন আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারছি, যার ফলে আমরা ব্লাস্ট রেজিস্ট্যান্স জাত, জলমগ্নতা সহিষ্ণু জাত, লবণাক্ততা সহিষ্ণু জাত আলাদা আলাদা আমরা পার্ট হিসেবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারছি, যেটা গবেষণা কাজকে আরও অনেক সহজ করছে এবং বেগবান করছে। হাইব্রিড ধানের ক্ষেত্রে পলিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত 20 থেকে 25% পরাগায়ন বাতাসের মাধ্যমে হয়, কিন্তু 70 থেকে 80% পরাগায়ন পলিনেশনের মাধ্যমে হয়, যেমন হাত পলিনেশন। এটা সাধারণত পরীক্ষাগারে স্বল্প আকারে করা হয়। হাইব্রিড বীজ তৈরির জন্য 2টি লাইন লাগে, মাতৃলাইন, এ লাইন। পুরুষবন্ধা, মেইল স্টেরেল, নিজে বীজ তৈরি করতে পারে না। পিতৃলাইন, আর লাইন, পরাগ উৎপাদন করে, পরাগ সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। ধানের ফুল ফোটার সময় সাধারণত সকাল 8টা থেকে 11টার মধ্যে। এই সময় ফুল খোলে এবং গর্ভমুণ্ডু সক্রিয় থাকে। ফুল ফোটার ঠিক আগে মাতৃগাছের গর্ভমুণ্ডুর আগার অংশ ছোট কাঁচি বা ব্লেড দিয়ে খুব সতর্কভাবে কেটে দিতে হয়। গর্ভমুণ্ডুর মুখ খুলে দেওয়া, যাতে পরাগ সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে। পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জরি সংগ্রহ করা হয়। কাটার পরের 10 থেকে 15 মিনিটের মধ্যেই পরাগ প্রয়োগ করতে হবে। পরাগ গর্ভমুণ্ডুতে হালকাভাবে লাগাতে বা ঝাড়া দিয়ে ফেলতে হয়, যাতে পরাগ নিষিক্ত হতে পারে। এই কাজটি তুলা, ব্রাশ বা আঙুলের সাহায্যেও করা যায়। এভাবে রশি দিয়ে মাঠে বৃহৎ আকারে রোপ পলিনেশন করা হয়। ধানের ফুল ফোটার সময় পাটের বা কাপড়ের বড় রশি 2 প্রান্তে 2 জন ধরে থেকে সমান্তরালভাবে টানতে থাকে। রশির আঘাতে পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জরি মাতৃগাছের উন্মুক্ত গর্ভমুণ্ডুতে সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে। হাইব্রিড ধানের পরাগায়নের সময় ফার্টিলিটি এবং স্টারিলিটি পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয়। এতে বোঝা যায় কোন পরাগগুলো স্বাভাবিক ও সক্ষম ফার্টাইল এবং কোনগুলো অক্ষম স্টেরাল। ফার্টাইল পরাগ সম্পূর্ণ গঠন ঠিক থাকে এবং রং কিছুটা কালো হয়, আর স্টেরাইল পরাগ সাধারণত ফাঁপা, বিকৃত ও হালকা রঙের হয়। ব্রি হাইব্রিড ধান 8, যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। বিঘা জমিতে আমার এখানে 32 মণ ফলন হয়েছে। তো আমি কৃষকদের অনুরোধ করব, ব্রি হাইব্রিড ধান 8 আপনারা চাষাবাদ করেন, দেখবেন আপনাদের লাভবান বেশি হবে। ব্রি উদ্ভাবিত কিছু সফল হাইব্রিড ধানের জাত হল ব্রি হাইব্রিড ধান 2, ব্রি হাইব্রিড ধান 3, ব্রি হাইব্রিড ধান 4, ব্রি হাইব্রিড ধান 5 উচ্চ ফলনশীল, লবণাক্ততা সহনশীল, ব্রি হাইব্রিড ধান 7 খরা ও আউশ মৌসুমে চাষ উপযোগী, ব্রি হাইব্রিড ধান 8 সর্বাধিক উৎপাদনশীল, হেক্টর প্রতি 10 টন পর্যন্ত ফলন দেয়। ব্রি ভবিষ্যতে ক্লাইমেট স্মার্ট হাইব্রিড রাইস, বন্যা সহনশীল ও পুষ্টি সমৃদ্ধ জাত উদ্ভাবনের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ব্রি হাইব্রিড ধান 8 বোরো মৌসুমের জন্য অবমুক্ত হয়েছে 2022 সালের মার্চ মাসে। যে জাতটি কৃষক পর্যায়ে সম্বোধিত হয়েছে, এই জাতটি যদি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক পর্যায়ে আরও সম্প্রসারিত করতে পারি, তবে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় হাইব্রিড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি 10 বছর যাবৎ বীজ প্রোডাকশন করে আসতেছি। করার পরে দেখা যাচ্ছে এখানে আপনার দেশের বাইরের চাইতে তার চাইতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বীজগুলো সবচাইতে ভালো। ব্রি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় অংশগ্রহণ করে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা হাইব্রিড ধানের উন্নয়নে, বৈজ্ঞানিক জ্ঞানের আদান প্রদান ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক। ব্রির হাইব্রিড ধান উন্নয়নে ফাও, ইরি এবং CIMMYT এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথ গবেষণা ও প্রজেক্ট চালু রয়েছে। আন্তর্জাতিক কৃষি গবেষণা ক্ষেত্রে ব্রি এর নাম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বীজ উৎপাদনের জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির সাথে এলওএ করেছি, যাতে আমাদের প্যারেন্টাল লাইন নিয়ে তারা বীজ উৎপাদন করে কৃষক মাঝে বীজ বিতরণ করে লাভবান হতে পারে। এক্ষেত্রে এখন যে দেশে যে কোম্পানি যে হাইব্রিড আছে সেগুলো সবই বাহিরে, এবং সেই থেকে একটা রয়্যালটি বিদেশকে দিতে হবে। আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে জাতগুলো আছে, হাইব্রিড জাতগুলো আছে, সেগুলোর রয়্যালটি ফি, নিরাপদ খাদ্য নিশ্চিত হবে, পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, এতে করে দেশ লাভবান হবে। কিছু হাইব্রিড জাত খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততা সহিষ্ণু, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। হাইব্রিড ধান চাষের ফলে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে 25 থেকে 40% পর্যন্ত। এক বিঘা জমিতে ফলন বেড়েছে গড়ে 15 থেকে 20 মণ পর্যন্ত। অনেক কৃষক 2 মৌসুমে ধান উৎপাদন করে একই জমিতে অতিরিক্ত ফসল ফলানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান এখনও প্রায় 13 থেকে 14%। হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির ফলে দেশের চাল আমদানির প্রয়োজন কমেছে, ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে এই গবেষণা রপ্তানিমুখী কৃষির সম্ভাবনাও তৈরি করেছে। আরও যে জাত উদ্ভাবন করার কথা হয়েছে, বিরি হাইব্রিড ধান 9 এবং বিরি হাইব্রিড ধান 10 নামে 2টি জাত ইতিমধ্যেই আমরা বীজ প্রত্যয়ন এজেন্সিতে নিবন্ধন করেছি এবং 2 বছরের ফলাফল মূল্যায়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফলের মাধ্যমে আমরা এখান থেকে আশা করছি যে একটা জাত পাবো, যেটা বিরি হাইব্রিড 9 হিসেবে আসবে, যেটা লবণাক্ততা সহিষ্ণু, উপকূলীয় অঞ্চলের কৃষকদের মাঝে সাড়া ফেলবে এবং আশা করি খাদ্য নিরাপত্তায় এই বিরি হাইব্রিড ধান 9 আরও ভালো ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির অবদান অপরিসীম। হাইব্রিড ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে শুধু উৎপাদন বাড়ায়নি, বরং দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। বর্তমান খাদ্যের চাহিদা নিশ্চিত করতে ব্রি উৎপাদিত হাইব্রিড ধানের বীজের চাহিদা বাড়ছে দিন দিন। নিবিড় যত্নের সাথে দেশের উপযোগী অঞ্চলে চলছে বীজ উৎপাদন। কৃষক পর্যায়ে ফলাফল প্রদর্শনী এবং সংশ্লিষ্টদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থাও এই প্রকল্পের আওতায় রয়েছে। আছে বীজ উৎপাদনকারীকে বিনামূল্যে প্যারেন্টাইল লাইন সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের ব্যবস্থা। সেই সাথে গবেষকদের প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ বৃত্তি সহ নানা ব্যবস্থা পুরো বিষয়টিকেই করেছে টেকসই ও যুগোপযোগী। ব্রির গবেষণা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে চলেছে নিরলসভাবে। অধিক ফলনশীল হাইব্রিড ধান শুধু খাদ্য নয়, এ হল একটি জাতির আত্মবিশ্বাস। ব্রির গবেষণা মানে সবুজ বিপ্লব, সমৃদ্ধির বাংলাদেশ।